ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তারে জান্নাতে দিবে। কলিজার টুকরা বাজান, ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ করব। কষ্ট হয় নাকি আপনাদের? ও কলিজার টুকরা বাজান, মরণের সময় কালেমা নসিব হবে না মনে করছেন? আমার মতো মুফতি সাহেব, আমার মতো মুহাদ্দিস সাহেব কত ইবাদত জানি, কত দোয়া কালাম জানি, আমি তো নামাজ পড়ব, আমি তো এটা করব, এটা করব, আল্লাহ যে কোনোভাবে মাফ করে দিবে। কলিজার টুকরা বাজান রে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সব থেকে দামি করেছেন নবী আলাইহিস সালামদেরকে। নবী আলাইহিস সালামের পরেই দামি মানুষ হলেন সাহাবায়ে কিরাম। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরামের মধ্যেও সব থেকে দামি ওই সমস্ত সাহাবী, যেই সমস্ত সাহাবী বদরের যুদ্ধে শরীক হয়েছে, যেই 313 জন সাহাবী, এই 313 জন সাহাবী হলেন আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় জলিল কদর, আল্লাহ তাআলার কাছে সব থেকে বড় দামি। এই 313 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। ও কলিজার টুকরা বাজার, হাদিস পাকের ভিতরে আসছে হযরত আলকামা আল্লাহ রাসূলের বড় প্রিয় একজন সাহাবী ছিলেন। হযরত আলকামা আল্লাহ রাসূলের বড় কাছের একজন সাহাবী ছিলেন। হঠাৎ করে একদিন আলকামার বিবি দৌড়ায় চলে আসছে, পর্দার অন্তরাল থেকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী আলকামার বিবি। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে বলো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার খবর কি আপনি রাখেন? বলে, কয়েকদিন পর্যন্ত দেখতেছি না। বলে, আলকামা তো বড় অসুস্থ অবস্থায়, মৃত্যু শয্যায় শায়িত, মরবে মরবে ভাব, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আমাদের মতো সাধারণ ব্যক্তি কথা বলে, জলিল কদর সাহাবী আল্লাহর নবী হযরত বেলাল সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, ও বেলাল যাও আলকামার পাশে গিয়া কালেমার তালকিন করতে থাকো। তালকিন বুঝেন? কথায় কথা চলে আসে। আমরা তো একটা লোক মরতেছে মরতেছে বাপ, ওই সময় যে কি করি, গালে পানি দিই। কি কন আপনাদের অঞ্চলে দেয় নাকি? কয় তুমি দাও, তুমি দাও। কয় কার গালে পানি দেওয়ার জন্য মনে হয় বাইসে রয়েছে, তাড়াতাড়ি কি করি, গালের ভিতরে পানি ঢুকাচ্ছি। এবার আত্মীয় স্বজন আসতেছে, কেউ আনতেছে আপেল, কেউ আনতেছে আঙ্গুর, কেউ আনতেছে এটা, কেউ আনতেছে ওইটা, কেউ আনতেছে। জীবন থাকতে ভালো যখন ছিল তখন কোনোদিন কথা বলেও ওর দিকে তাকায় নাই। এখন যত যা কিছু আছে, গরুর গোশ, খাসির গোশ, দুম্বার গোশ, উটির গোশ, হরিণের গোশ আনতে পারলেও নিয়ে এসে হাজির হয়ে যাবে, আর পাশে বসে খালি পানি দিতে থাকবে, আর কয় ফল খাও, জুস খাও, এই খাও, সেই খাও, এইগুলো করতে থাকে। কি কোন কথা ঠিক কিনা? আর কি করে, আর একটা কাজ করে, মসজিদের ইমাম সাহেবদের নিয়ে যায়, হুজুর আব্বা তো মরবে মরবে বাপ, একটু কালেমা পড়াই দেন দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যখন দুনিয়ার জান্নাতের বাগানের ভিতরে বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। মাগফিরাতুহু, তাদেরকে ক্ষমা করে দেওয়া। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই দ্বীনি মুযাকারার মজলিসে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে। এই সগীরা গুনাহ হলো, সগীরা শব্দের অর্থ হলো ছোট। ছোট গুনাহ যেগুলি আছে, এই গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে আমাদের সগীরা গুনার সাথে আরেকটা গুনাহ আছে, যে গুনার নাম হলো কাবীরা গুনাহ, মানে বড় গুনাহ। বলে এই জান্নাতের বাগানে বসলে কি সেটা লাভ, সেই গুনাহ মাফ হবে? মুহাদ্দিসিন ইকরাম বলেন, হ্যাঁ, যদি কোনো বান্দা জান্নাতের বাগানে বসে, জান্নাতের বাগানে শেষ পর্যন্ত বসে থাকে, আখেরি মুনাজাতের আগে ইস্তেগফার তওবা করে, আল্লাহ তাআলা সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেন। যেহেতু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, ইস্তেগফার ছাড়া মাফ হয় না। এই কারণে সগীরা কবিরা যত গুনাহ আছে, মজলিসে বসলাম, সগীরা গুনাহ মাফ, আর ইস্তেগফার পাঠ করলাম, তওবা করলাম, কবিরা গুনাহ মাফ হলো। অর্থাৎ আমি গুনাহ নিয়ে মজলিসে আসলাম, মজলিস থেকে যখন উঠব, আল্লাহর নবী বলেন, ইযা কামাল ইনসানু ফি রিয়াজিল জান্নাহ,
একজন বান্দা যখন জান্নাতের বাগান থেকে উঠে, আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, জান্নাতের বাগানে যখন কোনো ব্যক্তি এসে বসে গেল, আর এই জান্নাতের বাগান থেকে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দরবারে রুনা জারি করে কান্নাকাটি করে এই বান্দা যখন জান্নাতের বাগান থেকে উঠবে, আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকবে, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দা, তোমরা এই মজলিসটাকে এমন ভাবে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। কুমু মাগফুরাল লাকুম, সব গুনাহ, কোনো গুনাহ তোমার আমলনামায় থাকবে না। গুনাহ নিয়ে আসছো, নিষ্পাপ হয়ে মজলিস থেকে উঠে যাও। এজন্য এত বড় বরকতময় মজলিস আসলে আমাদের কপাল। আমরা হতভাগা, দীর্ঘদিন এলাকার মধ্যে কোনো মাহফিল হয় না। আমরা জানি স্বাভাবিকভাবে মাহফিল হয় শীতের সময়, এই সময়টায় কিন্তু তেমন একটা মাহফিল হয় না। কিন্তু যদি শীতের সময় হয়, বলবে এত শীতের মধ্যে যাবো কেমনে, একটু গরমকালে দিছি, এত গরমের মধ্যে যাবো কেমনে। সব জায়গায় সমস্যা। এতদিন পর একটা মাহফিলের আয়োজন দরকার ছিল। এই গ্রামের নাম ভিটাবল্লা, ভিটেবল্লার পুরা এলাকার লোকজন মজলিসে বসে যাবে। কিন্তু এই মাহফিল উপলক্ষে দুই একটা যে দোকানপাট বসে, দেখবেন ওখানে লোকের অভাব নাই। এটা হলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের মালা গলায় পরায় দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আজকে সারাদিন প্রচন্ড গরম পড়েছে, এখনো প্রচুর গরম, বেশি বিরক্ত আমি আপনাদেরকে করব না। রাত আস্তে আস্তে দীর্ঘায়িত হচ্ছে। আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের সার সংক্ষেপ দু একটি কথা বলেই আমার আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। আমাকে আগেই বলা হয়েছে, হুজুর, বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে একটা জিনিসের বড় অভাব দেখা দেয়, এই অভাব নিয়ে একটু কথা বলবেন। সে অভাবটা কি? আমার সামনে যারা বসে আছেন এখন, অধিকাংশ একটু মুরব্বী কোয়ালিটির, সবাই বিবাহ শাদী প্রায় করেছেন, ছেলে সন্তান আছে, হাতে গোনা দুই একটা ছোট বাচ্চা আছে যারা বিবাহ করে নাই। অধিকাংশই বিবাহ শাদী করেনেওয়ালা ব্যক্তিদেরকে আমি দেখতে পাচ্ছি। আবার অধিকাংশই ছেলে সন্তান বিবাহ শাদী দিয়ে দিচ্ছে, কারণ চুল দাড়ি যখন পেকে গেছে তখন অবশ্যই ছেলে সন্তান মেয়ে সন্তান হোক, বিবাহ শাদী দেওয়া হয়ে গেছে হয়তোবা, এরকম সংখ্যাই বেশি। একটা জিনিস বর্তমান সমাজের ভিতরে সবথেকে বড় সমস্যা, এই গ্রাম নয়, শহর নয়, সব জায়গায়, সারা বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে একটা সমস্যা। এই সন্তানকে একটা মা বাপ এত কষ্ট করে লালন পালন করে যখন বড় করে, এই সন্তান আস্তে আস্তে মা বাবাকে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মার পরিচয় দিতে চায় না, বাবার পরিচয় দিতে চায় না, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। যদি ডাইনে যাইতে বলে বামে যাই, বামে যাইতে বলে ডানে যাই, বেশি কথা বললে বলে তোমার ঘরেই থাকবো না। কি আসেনি আপনাদের এই অঞ্চলে? এমন অনেক সন্তান আছে যে সন্তানগুলি বছরকে বছর মা এবং বাবার সাথে কথাও পর্যন্ত বলে না। আবার বড় সুন্দর ঘর করে বিল্ডিং করেছে, লিখে রাখছে মা বাবার দোয়া। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? নাম লিখছে কি মা বাবার দোয়া, অথচ 10 বছর মায়ের সাথে কথা বলে না। আমি নিজে বাস্তব প্রমাণ। সিলেট বিয়ানীবাজার একটা অঞ্চলে আমি মাহফিল করে যখন আসতেছি, এক বৃদ্ধ বাবা কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমার সন্তানের বাড়ি আজ 11 বছর সন্তান আমার সাথে কথা বলে না। সিলেট অঞ্চলে যারা গেছেন দেখবেন অধিকাংশই লন্ডনী এলাকার মানুষ, তো লন্ডনে থাকে বেশি, বিদেশ প্রবাসের বেশি থাকে। দেখি বিরাট একটা গেট করা, গেটের ওখানে লেখা আছে মা বাবার দোয়া। বাবাই অভিযোগ করছে 11 বছর কথা বলে না। এই হলো আমাদের সমাজের অবস্থা। এই জন্য আমি
সংক্ষিপ্ত আকারে এই মা বাবার খেদমত সম্পর্কে দুই একটি কথা আলোচনা করেই ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে মা বাবার সম্পর্কে আলোচনা করেছেন। এই পৃথিবীর মধ্যে আমি আপনি এমনিতেই আসতে পারি নাই, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন টপ করে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ফেলে দেয় নাই, বরং এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে আসার একটা নিয়ম আর একটা কানুন দিয়ে দিয়েছেন। যে কানুন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চার ভাবে দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতি সৃষ্টি করেছেন। কয়ভাবে? চার ভাবে মানব জাতি সৃষ্টি করেছেন। তার মধ্যে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এঁটেল মাটি দিয়া নিজের কুদরতি হাতের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এঁটেল মাটি দিয়া নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। দুই নম্বরে তার বাম পাজরের বাঁকা ঘাড় দিয়া আর একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিন নম্বরে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে বাবা ছাড়া জিবরিল আমিনের একটা ফুৎকারের মাধ্যমে একজন মাত্র মানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীর মধ্যে যত মানব দেখা যায়, কিয়ামত পর্যন্ত যত মানব আসবে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আসার একটা নিজাম করে রেখেছেন। মা এবং বাবা মিলিত হওয়ার মাধ্যমে বাবার বীর্য মায়ের রেহেমদানির ভিতরে গিয়া একদিন দুই দিন নয়, সর্বনিম্ন 6 থেকে 10 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে লালন পালন করার পরে মায়ের পেটের থেকে আল্লাহ তাআলা মানব জাতি পাঠায়। হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার কন্যা জোরে। কোরআনের এই বাণী শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের কথা শুনলে কথা বলবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুলালাতিন মিন তিন, এঁটেল মাটি দিয়া বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতি হাতে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, জান্নাতের মধ্যে তুমি থাকো, অনেক লম্বা চওড়া ইতিহাস, সেদিকে আমি যাব না। জান্নাতের মধ্যে বসবাস শুরু করলেন। জান্নাত বড় নিয়ামতপূর্ণ জায়গা। একা একা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা বড় বেজার। আল্লাহ তাআলা দিলের খবর রাখলেন, আদম তো একা একা বেজার অবস্থায় বসে থাকে সব সময়। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। বাম পাজরের বাঁকা হাড় থেকে সুন্দরী রূপসী রমণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রাখলেন। জান্নাতের মধ্যে দুইজন থাকা শুরু করলেন। আপনারা জানেন, আদম নবী এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাম যে কোনো একটা কারণে যেই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন, ফল খাইতে নিষেধ করছিলেন, সেই ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন বিদায় এই কাজটা করাইছিলেন। এটা আদম নবীর ভুল ছিল না, বরং দুনিয়ায় আসার একটা মাধ্যম ছিল। এরকম দুনিয়াতে আসলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। আপনারা জানেন, এই যে গত কয়েকদিন আগে কুরবানি গেল, কুরবানির আগে প্রায় মসজিদে আলোচনা হয়েছে পৃথিবীর সর্বপ্রথম কুরবানি ছিল কোনটা? হাবিল আর কাবিলের কুরবানি। কোন কুরবানি? হাবিল আর কাবিলের কুরবানি। এই জোড়ায় জোড়ায় সন্তান। তখন তো আর মানব জাতি ছিল না, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, এইভাবে বিবাহ শাদী হবে। এই বিবাহ শাদীর মাধ্যমে পরিবার পরিজন বৃদ্ধি পেতে থাকবে। কাবিলের পছন্দ হয় নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সন্তান আদি
আস্তে আস্তে ভরপুর করতে 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 আমরা পর্যন্ত আসলাম। আমাদের আসার মাধ্যম কি? মা এবং বাবা। জোরে বলেন কি? মা এবং বাবা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কুদরত দেখিয়েছেন যে শুধুমাত্র মা বাবার মাধ্যমে আসবে তাই নয়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পৃথিবীর জমিন আসমান যা কিছু আছে, যেমন তিনি বলেছিলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। ইচ্ছা করলে আমাদেরকে সেরকম বানাতে পারতেন কিনা? ওই বিটা আল্লাহর অমুকের ছেলে অমুক, তুমি যাও, চলে যাও ওখানে, তাহলে কি পারতো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সালাম মায়ের রেহেমদানির ভিতরে শুধুমাত্র জিবরিল আমিনের একটা ফুৎকারের মাধ্যমে আমাদের নবীর আগের নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দেখিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি একটা নিজাম রেখেছিলাম, যেই নিজামটা হলো মা এবং বাবার মাধ্যমে দুনিয়ায় সন্তান জন্ম নিবে। আমি ইচ্ছা করলে ওই ঈসা আলাইহিস সালামের মতো পৃথিবীতে বাবা ছাড়া সন্তান পাঠাইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার আসার মাধ্যম রেখেছি মা এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আল্লাহর হকের সাথে মা এবং বাবার হক মিলিত করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা কাদা একটি মানে আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন। কাজী সাহেব, আমাদের দেশের কাজী সাহেব মানে কি? যে বিয়ে পড়ায় তারে কয় কাজী, কি কথা ঠিক না? কিন্তু কাজী বলা হয় যে বিচার কার্য পরিচালনা করে, বিধান জারি করে, তাকে বলা হয় কাজী। যেটা ইসলামী রাষ্ট্রের কাজী হলো যারা বিধান জারি করে। যেমন এই যে আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান সাবেক গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই বাঘারপাড়ার আসন থেকে নির্বাচন করেছেন হাত পাখার প্রতীক নিয়ে, কি কথা ঠিক না? হাত পাখার প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। উনি অ্যাডভোকেট। এই অ্যাডভোকেট কিন্তু আপনার জজ ব্যারিস্টার হয়ে থাকে, কি বলেন, কথা ঠিক কিনা? এই জজ ব্যারিস্টার ইনারা হলেন বিচার কার্য পরিচালনা করেন তথা কাজী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা আমি তোমাদের জন্য বিধান করে দিলাম। বিধান কার? আরো জোরে বলেন, কার? আমি তোমাদের জন্য বিধান করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করবে না, বন্দেগী করবে না। যদি ইবাদত করতে হয়, মাথা নত করতে হয়, মাথা নোয়ায় দিতে হয়, তাহলে একমাত্র আমি আল্লাহর পায়ে তোমরা সিজদা করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পা ব্যতীত অন্য কোন পায়ে সিজদা করা, অন্য কারোর ইবাদত করা, অন্য কাউকে ডাকা, অন্য কারোর কাছে সহযোগিতা প্রার্থনা করা, অন্য কারোর কাছে বলা, এটা সম্পূর্ণ শিরক। আল্লাহ তাআলা নিজের বিধান করলেন, আমি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করবে না, আমি আল্লাহ ব্যতীত আর কারোর বন্দেগী করবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, দ্বিতীয় নম্বর আমি তোমাদের জন্য আরেকটি বিধান, আমি আল্লাহর সাথে আরেকটা বিধান আমি জারি করে দিলাম। ওই বিধান হয়ে গেল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে আমি
আল্লাহ তাআলা যেই মাধ্যমে তোমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ওই মা বাবার সাথে সত্য ব্যবহার করো, ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, ওই মা বাবার সাথে কখনোই রুক্ষ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না, কটু কথা বলবা না, কখনোই তাদের উপরে কোনো ধমক দিয়া কথা বলবা না। ধমক দেওয়া তো দূরের কথা, তারা যে কথা বলবে তাদের উপরে কোনো কথা বলা তোমার অধিকার না। এই বিধান কার? আরো জোরে বলেন। নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলায় দিলেন। কোরআনের সব আইন আমি মানলাম, আল্লাহর বিধান মা বাবার উপরে একটা কথাও বলতে পারবো না, আল্লাহর বিধান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবো না, সব কোরআনের আয়াত মানলাম। 6666 মতান্তরে কম বেশি যত আয়াত আল্লাহ তাআলা রেখেছেন, কোরআনের মধ্যে যে 30টা পারা আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনের মধ্যে যে 114টা সূরা দিয়েছেন, সব মানলাম, কিন্তু ছোট্ট একটা বিধান, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ মা বাবার সাথে সদ্ব্যবহার করো, এই বিধানটা মানলাম না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর বিধানের কিঞ্চিত পরিমাণ যদি কেউ অস্বীকার করে অথবা যদি কেউ না মান্য করে, তাহলে সে কি ঈমানদার থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই মা এবং বাবা অথবা দুইজনের যে কোনো একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুইজনই অথবা দুইজনের যে কোনো একজন যদি বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের মাধ্যমে মা অথবা বাবা আহ বা উফ শব্দ উচ্চারণ করে। মনে রাখবা এই মা বাবার আহ বা উফ শব্দ উচ্চারণ করবা, করার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জীবনের যত নেক আমল আছে সব নেক আমলগুলো বরবাদ করে দিবে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন, হুমা জান্নাতুকুম ওয়া নারুক, এই মা এবং বাবা তোমার জান্নাত বা জাহান্নাম। এই মা বাবার খিদমতের মাধ্যমে তুমি যদি তাকে সন্তুষ্ট করে রাখতে পারো, তার যদি একটু দোয়া নিতে পারো, আমার আগেই মুফতি গোলাম আজম সাহেব বলেছেন, মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা চক্ষু অন্ধ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা চোখের জ্যোতি আর নূর দান করে দিয়েছিলেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন কেমন কথা বলবা, কারীমা, নম্র ভদ্র সভ্যতার সাথে মা বাবার সাথে আচরণ করবা। এই মা বাবা কি জিনিস একটু খেয়াল করে দেখবেন। কলিজার টুকরা বাজান, আমার সামনে যারা উপস্থিত হয়েছেন, হয়তোবা আমার মতো কার জানি মা নাই, কার বাবা নাই। আমিও মা হারা, আমিও বাবা হারা। আমি যখন বাড়ির থেকে রওনা দিই, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে আপনাদের এখানে এসেছি। ও কলিজার টুকরা বাজান, আজকে যাদের মা আছে মায়ের কদর আমরা করতে পারি না, যারা বাবা আছে বাবার কদর করি না। কিন্তু মনে রাখবেন, যদি মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই সময় বুঝে আসে মা বাবা কত বড় আমার জন্য আপন ছিল। পৃথিবীর সবার কাছে আমি বৃদ্ধ হয়ে যেতে পারি, বয়স্ক হয়ে যেতে পারি, কিন্তু মায়ের কাছে আমি ছোট্ট খোকা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যা কিছু হই না কেন, মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হয় না। আর কষ্ট যতই দিই না কেন, পৃথিবীতে একজন পাত্র ব্যক্তি আছে, যত কষ্ট দেন শুধু সামনে যে দাঁড়ায় বলবেন মা,
বলার সাথে সাথে সব কষ্ট ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলবা, খবরদার তাদের সাথে কোনো বৃক্ষ আচরণ করবা না। এই মা বাপ যদি তোমাকে এমন কোনো কিছু করতে বলে যেটা আসলে করা উচিত নয়, যেটা দেখতেছেন এর মধ্যে ভুল আছে, ওই সময়ে তার প্রতিবাদ না করে পরবর্তীতে বলে দিবেন, বাবা এইরকম না এরকম, মা এরকম না এরকম। দেখবেন আস্তে আস্তে মায়ের ভিতরে বাবার ভিতরে একটা বুঝ চলে আসবে। কলিজার টুকরা বাজান রে, এই মা আমার জন্য কত কষ্ট করে ছোট্ট করে একটু আপনাদের সামনে আলোচনা করে যায়। কষ্ট হয় নাকি আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে মা বাবার কষ্টের সংক্ষিপ্ত আকারে একটা বর্ণনা দিয়েছেন। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বিজ্ঞ ব্যক্তি, দুনিয়ার জমিনে ছিলেন। এই দুনিয়ার জমিনে তিনি নবী না ওলি ছিলেন এই ব্যাপারে মতভেদ আছে, তবে আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দিয়া, অনেক মেধা দিয়া এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেধা দিয়ে সন্তানদেরকে ওই লুকমান হাকিম আলাইহিস সালাম কিছু নসিহত আর ওসিয়াত করেছিলেন। আল্লাহর কাছে নসিহত আর ওসিয়াতগুলো এত পছন্দ হয়েছে, উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা দান করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল লুকমান। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নসিহতের মধ্যে 7টা নসিহত উল্লেখ করে দিয়া ডাক দিয়ে বলেন, উম্মতে মুহাম্মাদি শুনো, যদিও এইটা লুকমান হাকিমের নসিহত, আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়া আমি আল্লাহর বাণী বানায়া দিলাম। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম সন্তানদেরকে নসিহত করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। হযরত লুকমান হাকিম বলেন, আমি তোমাদের জন্য ওসিয়াত করলাম, তোমাদের জন্য নসিহত করলাম। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, সন্তানদের মাধ্যমে আমি দুনিয়ার সকল মানুষদেরকে বলতে চাই, ওই মা এবং বাবার সম্পর্কে বিওয়ালিদাই। কোন মা? হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেই মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে, দুঃখের উপরে যন্ত্রণা সহ্য করে, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, কমপক্ষে 10 মাস 10 দিন, যেই মা তোমাকে নিজের গর্ভের ভিতরে ধারণ করিয়া তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে ডেলিভারি দিল, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমারে পাঠাইল, এই দুনিয়ার জমিনে তোমারে লালন পালন করল, এই দুনিয়ার জমিনে তোমাকে চলা শিখাইল, এই দুনিয়ার জমিনে তোমাকে খাওয়া শিখাইল, এই দুনিয়ার জমিনে তোমারে কথা বলা শিখাইল, এই দুনিয়ার জমিনে তোমাকে হাঁটা চলা শিখাইল। ওই মারে খবরদার কষ্ট দিবা না, ওই মারে খবরদার দুঃখ দিবা না। এই মা 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করেছে। ও কলিজার টুকরা বাজান, যশোরের মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনবে। একজন সন্তান মায়ের পেটের ভিতরে যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা 40 দিন মায়ের পেটের ভিতরে, প্রথম 40 দিন ওই মায়ের পেটের ভিতরে বীর্য আকারে রাখে, দ্বিতীয় 40 দিন আলাকাতান, একটা গোশতের টুকরা, একটা গোশতের রক্তের একটা দলা বানিয়ে দিই, তৃতীয় 40 দিন একটা গোশতের টুকরা রাখে, চতুর্থ 40 দিনে মানব দেহের একটা আকৃতি দিই। এই 4 মাস পর্যন্ত মা তেমন একটা টের পায় না, মার তেমন একটা কষ্ট হয় না, হয়তোবা হালকা হালকা বমি হইতে পারে, তাছাড়া তেমন একটা বড় কষ্ট হয় না, পেটটা ফুলেও যায় না, পেটটা লম্বাও হয়ে যায় না। 4 মাস যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে যেই সন্তানের পূর্ণ আকৃতিটা দিলেন, আকৃতির মধ্যে আল্লাহ তাআলা আপনার ওই সন্তানের রূহ নামক কুদরতটা ফুৎকার মেরে দেয়। এই সন্তানের ভিতরে যখন
রূহ নামক কুদরতটা ফুৎকার এসে যায়, এই সন্তান তখন পেটের ভিতরে জিন্দা হয়ে যায়। এই সন্তান তখন হাত দিয়া মায়ের পেটে গুতা দেয়, পা দিয়া মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মাথা দিয়া মায়ের পেটের ভিতরে যখন গুতা দেওয়া শুরু করে, সন্তান যখন নড়ে চড়ে ছোট্ট একটা জায়গার ভিতরে, এত বড় একটা সন্তান যখন নড়ে, তখন দেখবেন মার স্থির করে বসে থাকতে পারে না, পেটটা ধরে দাঁড়িয়ে চোখের পানি টপ 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 করে পড়ে, আর বারবার পেটের দিকে তাকায় আর ডাক দেয়া বলে, আল্লাহ আমারে কষ্ট দাও দাও, আমার সন্তান যেন কষ্ট না পায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुवद निस्बत तोरा बा मोहम्मद कई बुवद निस्बत तोरा ज़रकन अल्लाहु अकबर। একজন মা জানে সন্তান পেটের ভিতরে ধারণ করতে কত কষ্ট হয়, কিন্তু কোন মা সন্তান ধারণ করতে কখনোই কিন্তু পিছপা হয় না। একটা নিল, দুইটা নিল, তিনটা নিল, এমনও আছে একটা মায়ের গর্ভের থেকে 8টা 10টাও পর্যন্ত সন্তান আসে, এমনও আছে 15টা 20টাও পর্যন্ত সন্তান নেয়। জানে এত কষ্ট, কিন্তু সন্তান যখন জন্ম নেয় ওই মা 10 মাস 10 দিনের কষ্ট 1 সেকেন্ডের মধ্যে ভুলে যায়। 5 মাস যখন পড়ে যায় দেখবেন বারবার আল্ট্রাসোনোগ্রাফি করে কেমন আছে সন্তান, পেটের ভিতরে পানি কমে গেল কিনা, পেটের ভিতরে কোনো সমস্যা হলো কিনা। চলে যায় যশোর সদর হাসপাতালে, বারবার ট্রিটমেন্ট নেয়। ডাক্তার দেখেন সন্তানের অবস্থা কি, ডাক্তার দেখেন সন্তানের অবস্থা কি। এত কষ্ট করে যেই মা আজকে আমাকে লালন পালন করে দুনিয়ার জমিনে আনলো, শুধু তাই না বাজান, আজকে মুরব্বী বাবা বেশি দেখা যায়, সবারই সন্তান আছে, বিবাহ শাদী করেছেন, দেখছেন আপনার স্ত্রীর অবস্থা, একটাবারও কি খেয়াল করে দেখছেন আপনার স্ত্রী সন্তান ধারণ করতে গিয়ে যতটা কষ্ট অনুভব করেছে? বর্তমান কত অত্যাধুনিক এলাকা শুরু হয়েছে, কত অত্যাধুনিক ট্রিটমেন্ট বর্তমান সময়ে চলে। আমরা যখন জন্ম নিয়েছি ওই সময় এত অত্যাধুনিক ঔষধ ছিল না, মেশিন ছিল না, কিচ্ছুই ছিল না। এরপরেও মা আমাকে কত কষ্ট করে দুনিয়ার জমিনের ভিতরে আনছে, একটাবার কি খেয়াল করে দেখছেন আমার বিবি এত ঔষধপত্র খাওয়ার পরেও তার এতটা কষ্ট হয় না? জানি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে বলি। আমার বিবির পেটে যখন আমার প্রথম সন্তান, এরকম কুরবানির আগ মুহূর্তে, কুরবানির যেদিন কুরবানি হয়েছে ওই দিন রাত্রে আমার সন্তান জন্ম নিয়েছে। শীতের সময় ছিল, মায়ের পেটের ভিতরে অর্থাৎ স্ত্রীর পেটের ভিতরে সন্তান। একদিন রাত 3টার সময় আমি মাহফিল করে যখন বাড়ি যাচ্ছি, বাড়ির গেট কেবল খুলছি, তাকায় দেখি কনকনে শীত, উপর থেকে কুয়াশা পড়ে। আমার স্ত্রী উঠানের ভিতরে পায়চারি করতেছে, পেটের ভিতরে হাত দিয়ে বারবার ডলতেছে। আমি অবাক হয়ে গেলাম, রাত 3টা বাজে, বিবি কি হয়ে গেল? বললাম কি ব্যাপার? ডাক দে বলে, সন্তান কেমন জানি পেটের ভিতরে এমন একটা ব্যথা, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে চাই কিন্তু ঘুমাইতে তো পারতেছি না। আমার মা তখন দুনিয়ায় বেঁচে ছিলেন। আমি একটা মিনিট দেরি করি নাই, এক দৌড় দিয়া মায়ের দরজার, ঘরের দরজার সামনে যখন গিয়ে একবার মাত্র মা বলে ডাক দিছি, আল্লাহর কসম করে বলি ঘরের ভিতর থেকে মা ডাক দিচ্ছে, নুরুল ইসলাম বাড়ি আইছো। অবাক হয়ে গেলাম, ও মা রাত 3টা বাজে তুমি কি ঘুমাও না? মা ডাকতে বলে, নুরুল ইসলাম, সন্তান যখন বাইরে থাকে দুনিয়ার কোন মা বিছানার সাথে পিঠ লাগায় ঘুমাইতে পারে না। তুমি কি জানো না যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো ততক্ষণ পর্যন্ত আমার চোখের পাতায় ঘুম আসে না। একটা দৌড় দিয়ে মায়ের পায়ের কাছে বসে গেলাম, মায়ের পা টিপে দিচ্ছি আর বলতেছি, মা তুমি না জানি আমাকে গর্ভে ধারণ করতে কত কষ্ট করেছো। মা ডাক দিয়ে কয়, নুরুল ইসলাম হঠাৎ এরকম কোনো কথা বললি? বললাম, মা এতদিন বুঝি নাই
আমার বিবির পেটে সন্তান, রাত 3টা বেজে গেছে, বিবি রাত্রে ঘুমাইতে পারতেছে না, তুমিও তো আমার পেটের ভিতরে রেখে কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছো। ও কলিজার টুকরা বাজান, কোন মারে কষ্ট দাও, কোন বাবারে তুমি কষ্ট দাও। এখন কত অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে, কত ডাক্তার কবিরাজের মাধ্যমে বর্তমান সময়ে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে সন্তানের পরিস্থিতি কি আড়ে আছে না সোজা আছে কত কিছুই আমরা দেখতে পাই। সরাসরি দেখাচ্ছে টিভির মাধ্যমে, আপনার মনিটরের মাধ্যমে দেখায় দিচ্ছে আপনার সন্তান এরকম, আপনার সন্তানের পেটের ভিতরে এরকম এই পরিস্থিতির মধ্যে আছে। আগে তো এরকম কোনো অবস্থা ছিল না। এরপরেও একজন মা সন্তানকে কোনো দিন বলে নাই এই সন্তান তুই আমার এত কষ্ট দিয়েছিলি। এর নাম হলো মা। এর নাম কি? আরো জোরে বলে, কার কার মা নাই হাত তুলেন তো। অধিকাংশর মা নাই। একটাবার চিন্তা করে দেখছেন এই মা আমার জন্য কত কষ্ট করছে। কোন মারে কষ্ট দিই আমরা, কোন বাবারে কষ্ট দিই? বাবার কথা একটু পরে আসছে। কলিজার টুকরা বাজান, আস্তে আস্তে যখন সন্তান 5 থেকে 9 মাসে চলে যায়, পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হইতে থাকে, মায়ের পেট ফুলতে থাকে। এই মা বাইরে আর ঠিক মতো যাইতে পারে না, কারণ পেটটা ফোলা ফোলা, হাঁটতেও ঠিক মতো পারে না, চলতেও ঠিক মতো পারে না। 9 মাস পার হয়ে যখন ডেলিভারির মাস পড়ে যায় তথা 10 মাসে পড়ে যায়, একজন মায় বলতে পারবে কতটা কষ্ট কতক্ষণ অনুভব হয়। এমন অনেক সময় দেখা যায় সন্তান ডেলিভারি দিতে গিয়া মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এরকম অনেক নজির আপনাদের আশেপাশেও খুঁজলে অনেককে পেয়ে যাবেন। সন্তান এখনো বেঁচে আছে, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইরকম কঠিন পরিস্থিতির মধ্যেও দেখবেন একজন মা তার সন্তানের পক্ষ নেয়। সন্তান কোনো দিন মায়ের পক্ষ না নিলেও একজন মা দেখবেন সন্তানের কাছে গিয়ে দাঁড়ায়। যখন সন্তান ডেলিভারি হয়ে যায়, খেয়াল করে দেখবেন এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনারা যেহেতু গ্রামের মানুষ, গ্রামের বাড়িতে আপনারা ছাগল পালন করেন, গরু পালন করেন। ছাগলের যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার 2-1 মিনিটের মধ্যেই দেখবেন একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করতে, দাঁড়ায় দেখবেন মায়ের বানের সাথে মুখ লাগায় দুগ্ধ পান করে। গরুর যখন বাচ্চা হয় 1বার 2বার দাঁড়ায়, 3বার কিন্তু দাঁড়ায় গরু মায়ের বানের ভিতরে দুধ লাগায়া বাচ্চায় দুধ পান করা শুরু করে দেয়। কিন্তু একটাবার খেয়াল করে দেখেন, আপনার বাড়িতে একটা মুরগি 21 দিন পর্যন্ত ডিম তাও দেয়। ডিমের থেকে যখন খোসা ছাড়ানোর পরে যখন বাচ্চা হয়ে যায়, চাউ চাউ করে মা আর পিছনে সন্তান দৌড়ায়া চলে যায়। সন্তান দৌড়ায় আর নিজের খাবার নিজেই খুঁটে খাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু একটা বাচ্চা, একটা মানুষ যখন দুনিয়ার জমিনে জন্ম নেয়, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 থেকে 3টা বছর পর্যন্ত একটা মা নিজের বুকের দুগ্ধ ওই সন্তানরে পান করাইতে হয়। ওই সময় আমার এত টাকার বাহাদুরি ছিল না, ক্ষমতার বাহাদুরি ছিল না, আমার এই সময় দুনিয়ার কোনো কিছুর বাহাদুরি ছিল না। আজকে তুমি কত বাহাদুর হয়েছো, আজকে তুমি কত ক্ষমতার মালিক হয়েছো, আজকে তুমি কত টাকার মালিক হয়ে গেছো। মাকে মা বলে পরিচয় দিতে তোমার কাছে কষ্ট লাগে, বাবাকে বাবা বলে পরিচয় দিতে তোমার কাছে কষ্ট লাগে। একটাবার চিন্তা করে দেখেন, ওই সময় যদি মা আমার বুকের দুগ্ধ পান না করাইতেন, মা যদি আমাকে লালন পালন না করতেন, বাবা যদি আমার জন্য কষ্ট না করতেন, মাথার ঘাম পা পর্যন্ত ফেলায়া বাবা যদি আমার জন্য কষ্ট না করতেন, কোন সন্তান দুনিয়ার জমিনে এত বড় হইতে পারতো না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? দীর্ঘ 2.5 বছর পর্যন্ত মা নিজের বুকের দুগ্ধ পান করায়। আপনি কি খেয়াল করে দেখেছেন, একটা বাচ্চা দুনিয়ার জমিনে যখন জন্ম নেয় তার কোনো কথা আসে না, 6-7 মাস পর্যন্ত কথা বলতে পারে না। 6-7 মাস পরে যে কোনো রকম ম্যা ম্যা করার মতো একটা আওয়াজ হয়,
2, 2.5, 3 বছর পর্যন্ত কোনো রকম তার কথা বলার মতো একটা বলি ফুটে, কিন্তু দেখবেন ওই মা কতটা সজাগ তার জন্যে। যত দূরেই থাকুক না কেন, সন্তান যদি দুগ্ধ পান করার আশায় একটা বার বাড়ির ভিতরে ঘরের ভিতর থেকে যদি কান্না দেয়, দেখবেন মা যত দূরেই থাক না কেন তার কাছে সংবাদ পৌঁছে যায়। ডাক দেয়া বলে, বুড়ে জলদি করে বাড়ি যাওয়া লাগবে, মনে হয় বাচ্চাটা কেঁদে দিছে। কথা ঠিক না? এই কেন জানেন? এর কারণ হলো এই 10 মাস 10 দিন আল্লাহ তাআলা মায়ের নাড়ির সাথে আমার নাড়ির একটা মিল করে দিয়েছে। মা যা খাইতো আমিও তাই খাইতাম, মা যা পান করতো আমিও তাই পান করতাম। এই জন্য মায়ের নাড়ির সাথে আমার একটা গুড কানেকশন আছে। এই জন্য মা যেখানেই থাক, যদি আপনি বিপদে পড়েন সর্বপ্রথম পৃথিবীতে কার কাছে যায়? মায়ের কাছে। বাস্তব একটা ঘটনা, আমার জীবনের ঘটনা। আমি প্রায়, আপনারা ইউটিউবে আমার নাম সার্চ করে দেখবেন, আমি প্রায় এই মা বাবার আলোচনায় ঘটনাটা আমি বলি, কারণ আমার হৃদয়ের দাগ লাগার একটা ঘটনা। মায়ের কাছে কেমন সংবাদ পৌঁছায়, এই জন্য কবি কত সুন্দর করে বলেন, বিদেশে বিভূতে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। বিদেশে বিভূতে যদি সন্তান বিপদে পড়িয়া যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সম্ভবত 2015 সালের ঘটনা এটা, 14 অথবা 15, 2 বছরের যে কোনো এক বছর, আমার ডেটটা স্মরণ নাই। 14 বা 15 সালের এই ঘটনা। আমার মাহফিল ওই দিন খাগড়াছড়ি জেলার রামগড় থানা, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে, পাহাড়ি অঞ্চল, খাগড়াছড়ি রামগড় থানা। একটু আগে আগে গিয়েছি, যেহেতু নতুন অঞ্চলে নতুন জিনিসগুলি আমি যেখানে যাই সেখানে ওইগুলো আমি একটু দেখতে থাকি। ওখানে যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ের বিভিন্ন দৃশ্য দেখার জন্যে আমি গাড়ি নিয়ে ওই স্থানীয় একটা ছেলের সাথে করে নিয়ে মাহফিল কর্তৃপক্ষ পাঠালো, হুজুরে ওই অঞ্চল ভালো চিনে, তাকে নিয়ে যান, আপনি দেখেন। আমার সাথে আমার গাড়ির ড্রাইভার, সফর সঙ্গে একজন, আমি আর আমার এক ভাতিজা আছে সাথে, এই 4 জন ব্যক্তি আমরা রওনা করছি। 750 ফুট উঁচু আপনার পাহাড়, নিচে আবার খাদ। এমন অঞ্চলে স্বাভাবিকভাবে যাওয়া যায় না। ওই অঞ্চলটা হলো আপনার বিভিন্ন প্রজাতি বাস করে, অনেক প্রজাতিরগুলো বাস করে। যেহেতু মাহফিল করতে গেছি, হুজুর মানুষ, একটু সবার ভিতরে একটা আলাদা আন্তরিকতার মহাব্বত থাকে। এক কোস্টগার্ড অর্থাৎ তথা যে বন পাহারা দেয় যারা, তাদের কাছে বললাম আসছি যশোর মাগুরা থেকে একটু দেখার জন্যে। তো উনি আমাদেরকে একটা টোকেন দিলেন, এই টোকেন না নিয়ে আবার ওখানে যাওয়া যাবে না। দীর্ঘক্ষণ পর্যন্ত খুঁজে খুঁজে সব কিছু দেখলাম। দেখে যখন আমরা আসব, উঁচুতে উঠছি কত ফুট? 750 ফুট উঁচু, অর্থাৎ নিচে খাদ, বিরাট একটা খালের মতো, ঝর্ণা টর্ণা আবিজাবি অনেক কিছু আছে। ঝুলন্ত ব্রিজ আপনারা দেখবেন, সব থেকে বড় ঝুলন্ত ব্রিজ হলো আপনার ওই খাগড়াছড়িতে। অনেক দেখার পরে ওই 700 ফুট উঁচুর থেকে নিচের দিকে এবার নেমে আসতে হবে। হঠাৎ করে ড্রাইভার ডাকতে বলে, হুজুর গাড়ির ব্রেক ফেল করেছে। এত উপর থেকে গাড়ি যখন আসবে তখন ব্রেক ধরার কোনো উপায় নাই। আর যদি কোনো রকম পড়ে যায়, 700 ফুট নিচেই পড়লে আমাদের তো বডির আস্ত একটা জিনিসও থাকবে না। বন্দরে আমার দোয়া ইস্তেগফার পাঠ করতেছি, হঠাৎ করে একটা মোড় এরকম ভাবে, আবার মোড়ের নিচে বিরাট একটা খাদ, উপর থেকে তাকাইলে অন্ধকার মতো দেখা যায়, নিচের পাথরগুলো দেখা যায় না। যখন মোড় ঘুরাইতে যাবে, যেহেতু ব্রেক নাই, মোড় ঘুরাইতে গেলে ব্রেক ধরে আস্তে আস্তে ঘোরানো লাগে, কিন্তু ব্রেক যেহেতু ফেল করেছে, মোড় ঘুরাইতে আর পারে নাই, জায়গায় পল্টি খায়া। কিন্তু মোড়ের ওখানে কিছু এরকম খাম্বা দেওয়া ছিল, খাম্বার সাথে গাড়িটা বাজছে, গাড়িটার নিচেই সিটকে আমি পড়ছি। একটা পাথরের সাথে পায়ের এখানে এখনো মাঝে মধ্যে ব্যথা হয়, পায়ের এখানে একেবারে হাঁটুর মালাটা সরে গেছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার করছি, আর কিচ্ছুই আমার মনে নাই। স্থানীয় লোকজন ধরে আমাকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলো।
কেবলমাত্র আমার জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, হঠাৎ করে দেখি আমার মোবাইলের টেলিফোন বেজে উঠছে। ডাক দে বলে, হুজুর তাড়াতাড়ি মোবাইলটা ধরেন, অনেকক্ষণ পর্যন্ত আপনার মোবাইলে রিং বাজতেছে। মোবাইলটা এরকম বাহির করলাম, বাহির করার সাথে আমার ভিতরে একটা ধাক্কা লাগলো। তাকায় দেখি এটা মায়ের নাম্বার। প্রথম একবার কেটে দিলাম, আবার ফোন দিচ্ছে, আবার কেটে দিলাম, আবার ফোন দিচ্ছে। কলিজার টুকরা বাজান, আমার মা মৃত্যুর আগে 4 বছর পর্যন্ত আপনার প্যারালাইসিস, মানে হাঁটু একেবারে পুরা 2 পায়ে প্যারালাইসিস ছিল, হাঁটতেও পারতেন না, চলতেও পারতেন না। মনে করলাম বাড়িতে মনে হয় কোনো বিপদ, যদি না ধরি ব্যস্ত হয়ে যাবে। ফোনটা ধরলাম, জানাইলাম না, যদি আমি জানাই এত দূর মা বড় বেচিন হয়ে যাবে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মায়ের কণ্ঠটা কেমন জানি একটু ভারী। ডাক দে বলে, নুরুল ইসলাম কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে, না তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আর গোপন রাখতে পারি নাই, হঠাৎ করে আমার কণ্ঠটাও একটু ভারী হয়ে গেল। বললাম, মা হালকা একটা অ্যাক্সিডেন্ট করছি, সমস্যা নাই। মা চিৎকার মেরে আমি মোবাইলের ভিতরে শুনতেছি, আব্বারে ডাক দিয়ে বলতেছে, ও নুরুল ইসলামের আব্বা, বলছিলাম না মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে। আমি বললাম, মা তুমি আসো মাগুরায়, আমি হলাম খাগড়াছড়ি। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে তুমি আমার মোবাইলে টেলিফোন করলা, কেমনে টের পাইলা, কেমনে টের পাইলা? মা ডাক দে বলো, নুরুল ইসলাম, হঠাৎ করে আমার মনের ভিতরে কেমন জানি একটা খটকা লেগে উঠছে, ধাক্কা লেগে উঠছে, বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করতেছে। মনে করলাম হয়তো বা দেখি, খোঁজ দিয়ে দেখি কোন অবস্থা আছে কিনা। আমার মা ডাক দে বলে, নুরুল ইসলাম, বলা লাগে না রে, বলা লাগে না, কারণ 10 মাস 10 দিন তোর নাড়ি আর আমার নাড়ি এক জায়গায় ছিল। তুই যেখানে যে অবস্থায় থাকিস না কেন, কুদরতি ভাবে আল্লাহ তাআলা তোর সব খবর মায়ের কাছে পাঠায়া দেয়। ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। খবরদার, খবরদার, ওই মায়ের সাথে কখনো রুক্ষ আচরণ করবেন না, ওই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। এই মা যদি একবার কোনোভাবেই বদদুয়া দিয়া ফেলে, অনেক সময় দেখা যায় রাগের মাথায় মা বলে ফেলে, আল্লাহ তোরে মারতেও পারে না, আল্লাহ তোরে বিপদ দেয় না। যদি একবার দোয়া কবুল হয়ে যায়, তুমি যদি মক্কা মদিনার ইমামও হও না কেন, এই দুনিয়ায় নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলে দাও। আল্লাহর নবী বলেন, যেই মা সন্তানের উপরে রাজি নয়, যেই বাবা সন্তানের উপরে রাজি নয়, ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী বলেন, মায়ের দোয়া মা যদি রাজি হয়, দুনিয়াতে আল্লাহ একটা শাস্তি দেয়, আখিরাতের জমিনে আল্লাহ একটা শাস্তি দেয়। দুনিয়ার একটা শাস্তি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার শাস্তি হলো তুমি যত বড়ই পরহেজগার হও না কেন, তুমি যত বড়ই নামাজি দানবীর হও না কেন, তুমি যত বড়ই টাকাওয়ালা পয়সাওয়ালা হও না কেন, মা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বর, দুনিয়ার জমিনের ভিতরে মরণের সময় তোমার কালেমার নসিব হবে না। মরণের সময় যদি কালেমা নসিব না হয়, ওই মরণ ইমানি মরণ না বেঈমানি, ও কি জান্নাতে যাবে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তারে জান্নাতে দিবে। কলিজার টুকরা বাজান, ছোট্ট একটা ঘটনা বলেই আলোচনা শেষ করব, কষ্ট হয় নাকি আপনাদের? ও কলিজার টুকরা বাজান, মরণের সময় কালেমা নসিব হবে না মনে করছেন, আমার মতো মুফতি সাহেব, আমার মতো মুহাদ্দিস সাহেব কত ইবাদত জানি, কত দোয়া কালাম জানি, আমি তো নামাজ পড়ব, আমি তো এটা করব, এটা করব, আল্লাহ যে কোনোভাবে মাফ করে দিবে। কলিজার টুকরা বাজান রে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সব থেকে দামি করেছেন নবী আলাইহিস সালামদেরকে। নবী আলাইহিস সালামের পরেই দামি মানুষ হলেন সাহাবায়ে কিরাম। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরামের মধ্যেও সব থেকে
দামি ওই সমস্ত সাহাবী, যেই সমস্ত সাহাবী বদরের যুদ্ধে শরীক হয়েছে, যেই 313 জন সাহাবী, এই 313 জন সাহাবী হলেন আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় জলিল কদর, আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় দামি। এই 313 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। ও কলিজার টুকরা বাজার, হাদিস পাকের ভিতরে আসছে হযরত আলকামা আল্লাহ রাসূলের বড় প্রিয় একজন সাহাবী ছিলেন। হযরত আলকামা আল্লাহ রাসূলের বড় কাছের একজন সাহাবী ছিলেন। হঠাৎ করে একদিন আলকামার বিবি দৌড়ায় চলে আসছে, পর্দার অন্তরাল থেকে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী আলকামার বিবি। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে বলো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার খবর কি আপনি রাখেন? বলে, কয়েকদিন পর্যন্ত দেখতেছি না। বলে, আলকামা তো বড় অসুস্থ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, মরবে মরবে ভাব, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আমাদের মতো সাধারণ ব্যক্তি কথা বলে, জলিল কদর সাহাবী আল্লাহর নবী হযরত বেলাল সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, ও বেলাল যাও আলকামার পাশে গিয়া কালেমার তালকিন করতে থাকো। তালকিন বুঝেন? কথায় কথা চলে আসে। আমরা তো একটা লোক মরতেছে মরতেছে বাপ, ওই সময় যে কি করি, গালে পানি দিই। কি কন আপনাদের অঞ্চলে দেয় নাকি? কয় তুমি দাও তুমি দাও, কয় কার গালে পানি দেওয়ার জন্য মনে হয় বাইসে রয়েছে। তাড়াতাড়ি কি করি, গালের ভিতরে পানি ঢুকচ্ছি। এবার আত্মীয় স্বজন আসতেছে, কেউ আনতেছে আপেল, কেউ আনতেছে আঙ্গুর, কেউ আনতেছে এটা, কেউ আনতেছে ওইটা, কেউ আনতেছে। জীবন থাকতে ভালো যখন ছিল তখন কোনোদিন কথা বলেও ওর দিকে তাকায় নাই। এখন যত যা কিছু আছে, গরুর গোশ, খাসির গোশ, দুম্বার গোশ, উটির গোশ, হরিণের গোশ আনতে পারলেও নিয়ে এসে হাজির হয়ে যাবে, আর পাশে বসে খালি পানি দিতে থাকবে, আর কয় ফল খাও, জুস খাও, এই খাও সেই খাও, এইগুলো করতে থাকে। কি কোন কথা ঠিক কিনা? আর কি করে, আর একটা কাজ করে, মসজিদের ইমাম সাহেবদের নিয়ে যায়, হুজুর আব্বা তো মরবে মরবে বাপ, একটু কালেমা পড়াই দেন দিন। কি কন? কালেমা ওই সময় পড়ানো যাবে না, বরং কালেমার তালকিন করবেন। তার সামনে বসে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তার ইচ্ছা হয় সে পড়বে, নতুবা পড়বে না। যদি আপনি বলেন দাদা পড়েন, চাচা পড়েন, যদি ও মৃত্যুর যন্ত্রণায়, সাকরাতে মউত যে কষ্ট, এই কষ্টের যন্ত্রণায় যদি বইলেই ফেলে দেয় না পড়বো না, তাহলে তো আপনার কারণে বেঈমান হয়ে গেল। এই কারণে খবরদার, একজন মৃত্যু শয্যায় শয়িত ব্যক্তি, তার পাশে গিয়া কালেমা পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, তেলাওয়াত করবেন, কিন্তু খবরদার কোনো সময় বলবেন না তুমি পড়ো। হযরত বেলাল কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, ও বেলাল যাও আলকামার পাশে গিয়ে কালেমার তালকিন করো। বেলাল এত চেষ্টা করে কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে কোনো কথা বলতে পারছে না। হযরত বেলাল দেখলেন সর্বনাশ, এই অবস্থায় যদি আলকামা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আলকামার মতো একজন জলিল কদর সাহাবী বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে যাবে। এক দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই চেষ্টা করলাম কিন্তু আলকামার জবান বন্ধ। আলকামা তো কালেমা পড়তেও পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়াচ্ছে, মনে হচ্ছে আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে বাঁচবে না। আল্লাহর নবী আর বসে থাকেন নাই, একটা দৌড় দিয়ে আলকামার বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেছে। আলকামার শিওরের পাশে বসে আল্লাহর নবী নিজে কালেমার তালকিন দেয়, কিন্তু না, আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তা করলেন, কি ব্যাপার, কি হয়ে গেল, আমার কালেমাও সে পড়তে পারতেছে না, এ তো মনে হয় গোড়ায় গন্ডগোল, গোড়ায় পাগা, গোড়া কেটে আগায় পানি ঢাললে তো লাভ হবে না। ডাক দিয়ে কই, ও আলকামার বিবি, বাড়িতে আসো। বলো, জি ইয়া রাসূলুল্লাহ। বলে, আলকামার কে আর আছে? আলকামার মা বাবা বেঁচে আছে নাকি? ডাক দিয়ে বলে, আলকামার বাবা দুনিয়ায় নাই, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে। বলে, কই তার তো দেখি না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো এখানে থাকে না, ওই যে দেখছেন বাড়ির সামনে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে আলকামার মা ওখানে থাকে। আল্লাহর নবী বুঝলেন এ তো গুড়াই গন্ডগোল শুরু হয়ে গেছে। হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল জলদি করে যাও, আলকামার মায়ের কাছে আমার সালাম পৌঁছাও, দেখো আসতে পারে কিনা, যদি আসে নিয়ে আসো, না হলে আমি যাব। আলকামার মা হাজির হয়ে গেল। আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে আসছেন, ধন্যবাদ। কি ব্যাপার, কি জন্য ডাকছেন বলেন? আল্লাহর নবী ডাকতে বলে, আলকামার মা, আপনার আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার পাশে আপনি নাই। কি ব্যাপার, কি হয়েছে একটু বলেন। আলকামার মার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মরুক আর বাসুক তাতে আমার কিছু আসে যায় না। আলকামা আমার কথা শোনে না, আলকামা আমার সাথে কথাও বলতো না। আলকামা তো আমার সাথে বেয়াদবি করেছে, আলকামার সাথে আমার আড়ি আছে, আলকামারে আমি চিনি না। ইয়া রাসূলুল্লাহ, মরুক বাসুক আমার কিচ্ছুই আসে যায় না। আল্লাহর নবী ডাক দিলেন, ও মা, আপনি যদি আলকামারে মাফ না করে, আপনার আলকামার জবান বন্ধ, আপনার আলকামা বেঈমান হয়ে দুনিয়ার থেকে মরবে। আলকামার মার দিল নরম হয় না। আলকামার মা ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মাফ করতে পারবো না। আপনি জানেন না, আলকামা আমার বড় ছেলে, আলকামার বাবা অনেক আগেই দুনিয়ার থেকে বিদায়। আমি পরের বাড়ি কাজ করে আলকামারে মানুষ করেছি। আজকে আলকামা আমার সাথে বেয়াদবি করলো, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী দেখলেন না, এভাবে হবে না, আলকামার মার কলিজায় আঘাত দেওয়া লাগবে। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, জঙ্গলের ভিতরে যাও, শুকনা লাকড়ি তলাশ করে আনো, উঠানের উপরে রাখো। রেখে দেওয়া হলো। দিয়াশলাই দিয়া অথবা পাথরের ঘষা দিয়া আগুন জ্বালানো হলো। দাউ দাউ করে আগুন জ্বলে। আলকামার মা উঠানের ভিতরে দাঁড়িয়ে তাকায় দেখে উঠানের ভিতরে শুকনা লাকড়ি দাউ 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 করে জ্বলতেছে। আলকামার মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কেন আগুন জ্বালাইলেন? এখন তো শীতকাল নয়, এখন তো রান্না করার কোনো সময়ও নয়। আল্লাহর নবী ডাকতে বলেন, আলকামার মা গো, আপনি তো আলকামারে মাফ করবেন না। আমি তো দেখতেছি হযরতে আজরাইল আসতেছে, কিছুক্ষণের মধ্যেই জানটা কবজ হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যায়, আলকামার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো না। ও কলিজার টুকরা বাজার, একদিন দুই দিন না, 1 বছর 2 বছর নয়, 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন আলকামার দিকে দাও 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 করে ধেয়ে ধেয়ে আসতেছে। আমি তো অন্তর চক্ষু দিয়ে ওইটা দেখতেছি, আপনি তো ওইটা দেখতে পাচ্ছেন না। আমার আলকামা বদরের যুদ্ধের সাহাবী, আমার আলকামা আমার বড় আদরের আলকামা। ইয়ো মা, আমি দেখতেছি আজরাইল আসতেছে, জানটা কবজ করবে। আমি দেখতেছি জাহান্নামের ফেরেশতারা তার দিকে ধেয়ে আসতেছে। আমি কি করব? কিছুই তো করতে পারলাম না। আপনি তাকে মাফও করতেছেন না। এই কারণে আমি আগুন জ্বালাইলাম। আপনার আলকামারে আপনার সামনে আমি নিজের হাতে আগুনের ভিতরে নিক্ষেপ করব। আমি প্রশ্ন করি, মায়ের সামনে সন্তানকে কেউ আঘাত করলে মা সহ্য করতে পারে? কথা বলেন, পারে? সারা জীবন মায়ের সাথে খারাপ আচরণ করছে, মনে করেন হঠাৎ করে খবর আসছে এই ভিটাবল্লা বাজারে আপনার সন্তানরে কেউ মারতেছে। অনেকদিন সন্তান কথা বলে না, তারপরে দেখবেন সর্বপ্রথম ওই মায়ের পরনে কাপড় আছে না নাই দেখার দরকার নাই, এক দৌড় দিয়া চলে গেছে, আমার সন্তানটা কই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বুড়ি মা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না, লাঠি ভর দিয়ে লাঠি কাঁপতে কাঁপতে বসে পড়ছে। ডাক দিয়ে বলল, নবী গো, বুঝেছি বুঝেছি, আপনি এভাবে আমাকে ছেড়ে দিবেন না। কোন মা তার সন্তানরে সামনে আগুনে পড়তে দেখতে পারে না। আপনি আমার চক্ষু খুলে দিছে। ওগো নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামার জীবনের যত অন্যায় আমার সাথে করেছে আমি আলকামারে মাফ করে দিলাম। আলকামার উপরে আমার কোনো রাগ নাই, অভিমান নাই, আর অভিযোগ নাই। কলিজার টুকরা বাজান, হাদিসে পাকের ভিতরে আসছে, আলকামার মা বলতে দেরি মাফ করে দিলাম। আলকামার জবান খুলে গেছে আর শুরু করে দিয়েছে পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই মারে কোনোদিন কষ্ট দিব না, মায়ের সাথে খারাপ আচরণ করব না, মায়ের সাথে সত্য ব্যবহার করব, মায়ের সাথে ভালো আচরণ করব, মায়ের সাথে সুন্দর দুটি কথা বলবো। যদি না পারি কষ্ট অন্তত দিব না, পারবো তো ইনশাআল্লাহ।